হলো লক্ষ্মীর ভাণ্ডার, ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একটা ধামাকা আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে। এতদিন যাবত আপনাদের যে জল্পনা ছিল লক্ষ্মীর ভান্ডারের টাকা কি বাড়বে, লক্ষ্মীর ভান্ডারের টাকা কি 2000 টাকা করা হবে, টাকা কি ডাবল হবে, হ্যাঁ বন্ধুরা অবশেষে সেই দিন কিন্তু এসে গেছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু ক্রমশই বাড়তে চলেছে। এছাড়াও লক্ষ্মীর ভান্ডারে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট ডেট, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে নাগাদ ঢুকবে, কত তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা সম্পর্কিত যা যা আপডেট আছে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবাই কিন্তু ডাবল টাকা পাচ্ছে না, কারা কারা ডাবল টাকা পাবে, অ্যাকাউন্ট স্টেটাস সম্পর্কিত রয়েছে অনেক অনেক তথ্য। তাই ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই কামনা রাখি। তো এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঠিক কবে নাগাদ, অর্থাৎ কোন তারিখের মধ্যে ঢুকতে পারে। চলুন আজকের ভিডিওর মূল অংশে যাই। সুপ্রিয় দর্শক বন্ধু, আমরা বিলম্ব না করে অন স্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখুন, হেডলাইনই বলছে এক ধাক্কায় বাড়লো লক্ষ্মীর ভান্ডারের টাকা, মেয়েরা এবার মাসে পাবেন 1500 থেকে 1700 টাকা। হেডলাইনটি দেখি আপনারা বুঝে গেলেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু অবশেষে বেরিয়ে গেল। আপনাদের জল্পনা কিন্তু ইতিমধ্যেই সত্যি, স্বপ্ন নয়। ভাই বোনেরা, আপনাদের জন্য একটা বড় সুখবর আছে। রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বাড়িয়ে দিয়েছে। অনেকদিন ধরেই কথা চলছিল যে টাকা বাড়তে পারে, আর অবশেষে বাজেটে সেই ঘোষণা হয়ে গেল। কিন্তু আগে কি ছিল সেটা একটু বলে নিই। আগে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা পেতেন, আর তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা মাসে 1200 টাকা করে কিন্তু পেতেন। অবশেষে এই টাকা কিন্তু বাড়ানো হলো অনেকটাই, যেটা আপনাদের অনেকটাই স্বস্তির। আমাদের মা বোনেদের সংসার খরচ থেকে শুরু করে যাবতীয় যা যা খরচা সব কিছুতে কিন্তু সহায়তা প্রদান করবে এই টাকা। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠার দিকে আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। পুরো বিষয়টিকে আরো স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য সঙ্গে থাকবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটার সাথে জুড়ে থাকবেন অবশ্যই। দেখুন, এখানে বলছে এখন রাজ্য সরকার এক ধাক্কায় 500 টাকা করে বাড়িয়ে দিয়েছে। এবার থেকে সাধারণ ক্যাটাগরির মহিলারা পাবেন 1500 টাকা, তপশিলি জাতি ও উপজাতি মহিলারা পাবেন 1700 টাকা। এই টাকা পাবেন রাজ্যের সেই সব মহিলা যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে এবং যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন ইতিমধ্যেই, তারাই কিন্তু পাবেন। বিধানসভা ভোটের আগে এই ঘোষণা আসায় অনেকেই বলছেন আবারও লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের একটা বড় ভরসার প্রকল্প হতে চলেছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। দেখুন, এই বড় ঘোষণা এসেছে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে। 5ই ফেব্রুয়ারি বিধানসভা বাজেট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও দেখিয়ে দিলেন মেয়েদের পাশে তিনি কিভাবে দাঁড়ান। লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি রাজ্যের আগে থেকেই রয়েছে কন্যাশ্রী প্রকল্প, যার মাধ্যমে মেয়েদের পড়াশোনার জন্য সাহায্য করা হয়। এবার শুধু মেয়েদের নয়, কিন্তু যুবকদের জন্যও আছে সুখবর। রাজ্য সরকার নতুন করে চালু করতে চলেছেন যুব সাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যারা মাধ্যমিক পাস, যাদের বয়স 21 বছরের বেশি এবং যারা এখনো কোনো কাজ পায়নি, তারা প্রতি মাসে রাজ্য সরকারের কাছ থেকে ভাতা পাবেন। ছেলেদের ক্ষেত্রে বলছি বন্ধুরা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যে কাজের সুযোগ বাড়ানো এবং যুবক যুবতীদের কিছুটা আর্থিক ভরসা দেওয়া কাজ না পাওয়ার আগে। শোনা যাচ্ছে আগামী 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনে এই নতুন যুব সাথী প্রকল্প চালু হতে পারে। সব মিলিয়ে বলা যায় এই বাজেটে মেয়েদের লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়লো, ছাত্রীরা পাচ্ছে কন্যাশ্রী, আর যুবকদের জন্য রয়েছে নতুন যুব সাথী প্রকল্প। গ্রামের গরিব মানুষ, মেয়েরা আর কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এই সিদ্ধান্তগুলি নিয়েছে। এই খবরটা নিজের বাড়ির লোক
পাড়া প্রতিবেশী সকলকে জানিয়ে দিন, কারণ এটা সত্যিই সাধারণ মানুষের জন্য অনেক বড় সুখবর। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। বাজেট পেশ করার পরে যে গুরুত্বপূর্ণ কিছু আপডেট উঠে এসেছে তাই নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হলো। ভিডিওটি আশা করি আপনাদের সকলের অনেকের উপকারে লাগবে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে জল্পনা ছিল সেই জল্পনাও কিন্তু ইতিমধ্যে পরিষ্কার হলো টাকা দেওয়া সম্পর্কিত। সবাই আনন্দে থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আপনার প্রতিবেশীদের সাথে। পরবর্তীতে লক্ষ্মীর ভাণ্ডার বা যে কোনো সরকারি প্রকল্পের সঠিক আপডেটটি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততদিন পর্যন্ত নমস্কার।